শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 14.75 পয়েন্ট বা 0.31% কমে 4776 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে মোট লেনদেনে নেওয়ার পরিমাণ ছিল 289 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 1.31% কম। বাজার ভিত্তিক নতুন ব্যবস্থার অধীনে আন্তঃব্যাংক মার্কেটে ডলার বাংলাদেশি টাকার বিনিময় হার সোমবার বেড়ে 122.31 টাকায় পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি 121 টাকা 99 পয়সা। ব্যাংকগুলোতে ডলার 122.60 থেকে 122.75 টাকার মধ্যে লেনদেন রয়েছে। বাংলাদেশ ব্যাংক বাজার পর্যবেক্ষণ করছে। বৈদেশিক মুদ্রার সরবরাহ বেশি এবং চাহিদা কম থাকায় বাজার স্থিতিশীল আছে। বৈশ্বিক ঋণদাতাদের কাছ থেকে প্রায় $3.5 বিলিয়ন আসার প্রত্যাশা রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকের পর এবার জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে প্রায় $345 মিলিয়ন ঋণ দিতে সম্মত হয়েছে। এই অর্থ বরাদ্দের বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও ইআরডির সঙ্গে আলোচনা হয়েছে এবং অর্থবছর 2024-25-এর মধ্যেই তহবিল পাওয়ার আশা করা হচ্ছে। এই সহায়তা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ ও রাজস্ব চাপে স্বস্তি আনার লক্ষ্যে প্রদান করা হচ্ছে। 2024-25 অর্থবছরের প্রথম 9 মাসে তালিকাভুক্ত 16টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে 10টি মিলিতভাবে 1401 কোটি টাকা লোকসান করেছে। এর মধ্যে সর্বোচ্চ লোকসান করেছে তিতাস গ্যাস 947 কোটি টাকা। অপরদিকে 6টি প্রতিষ্ঠান 1358 কোটি টাকা মুনাফা করেছে, যার বেশিরভাগই এসেছে অপারেটিং নয় অন্যান্য উৎস থেকে। এতে করে প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং অপারেশনাল আয়ের ওপর নির্ভরশীলতার অভাব স্পষ্ট হয়েছে। রেনাতার সিইও সৈয়দ এস কাইজার কবির জানিয়েছেন, সম্প্রতি মুনাফা কমলেও প্রতিষ্ঠানটি উদ্ভাবন এবং দক্ষ মডেলের মাধ্যমে পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। 2022 অর্থবছরে কোম্পানির লাভ ছিল 511 কোটি টাকা, যা 2023 অর্থবছরে কমে দাঁড়ায় 234 কোটিতে। তবে 2024 অর্থবছরে তা পুনরায় বেড়ে 362 কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বিনিয়োগ ও গবেষণার সুফল হিসেবে বিবেচিত হচ্ছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।